ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের জেরে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। দিন যত যাচ্ছে নতুন নতুন রূপ নিচ্ছে যুদ্ধ। আকাশপথের পর এবার ইরানের স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা। ইরানে কয়েক সপ্তাহের জন্য বিশেষ স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। শনিবার ৩৫০০ মার্কিন নৌ ও মেরিন সেনা পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। তবে সেনাদের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করেনি তারা। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে খার্ক দ্বীপ। এই দ্বীপ থেকেই ৯০% অপরিশোধিত তেল রপ্তানি করে তেহরান। ইরান যদি দ্বীপটি হারায় তাহলে সেটি হবে তেহরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় ওই অঞ্চলে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই খার্ক দ্বীপকে টার্গেট করা হতে পারে। তবে প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাম্প। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। থেমে নেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে এই ডামাডোলের মাঝেই গাজার খান ইউনুসে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনার প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলা হবে বলে জানিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে পেন্টাগনের নতুন পদক্ষেপ সংঘাতকে কোন দিকে নিয়ে যায় সেটিই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।